একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে মাত্র 10 মিনিটে একদম ঝটপটভাবে তৈরি করব সকাল বিকালের নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। এই নাস্তাটা ঝটপট তৈরি করার পরেও খেতে কিন্তু দারুণ লাগে আর অনেক বেশি হেলদিও। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে, আবার বিকেলের চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। নাস্তাটি তৈরি করতে আমার লাগবে একটা ডিমটা আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আর লাগবে আটা, ধনেপাতা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করেও নিয়েছি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এখন ওই ডিমটা আমি ভেঙে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিলাম, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওইটাও আমি অ্যাড করে দিলাম, আর ধনেপাতাটাও দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইচের মাধ্যমে আমি সব ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে নিব। আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আমি এখানে ইস্ট দিয়ে দিলাম। অবশ্যই আপনারা যখন এই নাস্তার রেসিপিটি বানাবেন ইস্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদ ও ফ্লেভার খুবই ভালো আসবে। এখন ওটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি আটা দিয়ে দিয়েছি, আটাটা এখন সুন্দর করে আমি মিক্সড করে নিব। আগে আপনারা পানি দিতে যাবেন না, যখন লাগবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন আমি হ্যান্ড উইচটা তুলে নিচ্ছি আটা থেকে। রান্নার যে তেল ওইটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিব। ডোটা আমার এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি শক্তও না হয়ে যায়, আবারও যেন বেশি নরমও না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যখন আপনারা আটার পরিমাণটা বেশি নেবেন তখন ডিমের পরিমাণও একটা বেশি নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি হাতে কিছুটা তেল লাগিয়ে সুন্দর করে স্প্রেড করে দিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার ডোটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 4 থেকে 5 মিনিট রাখলেও হবে, কোনো সমস্যা নেই। এখন আমি একটা ফিরি নিয়ে নিয়েছি, ওইটার ভিতরে এখন ডোটা আমি সুন্দর করে হাত দিয়ে আবার একটু মথে নিব। এখন এই পর্যায়ে আমি হাত দিয়ে গোল একটা প্যারা বানিয়ে নিব বড় চেয়ে। প্যারার ওপরে সামান্য পরিমাণ কিছুটা আটা নিয়ে সুন্দর করে হাত দিয়ে আলতো আলতো করে বড় করে নিব। আর এটা হাত দিয়ে করলেই হবে, যেহেতু ডোটা নরম, বেলনি দিয়ে বেলার কোনো দরকার নেই। দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে দিয়েছি। আর এটা কেমন হবে, একটু মোটা হবে, যেহেতু এটা স্ন্যাক্স আকারে হবে নাস্তা হিসেবে। আর অবশ্যই আপনারা একটু মোটা করে করার চেষ্টা করবেন। এখন এটা আমি ত্রিভুজের মতো কেটে নিব। আপনারা চাইলে এটা যে যেরকম করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আজকে নাস্তাটা কেটে নিব ত্রিভুজের মতো শেপ দিয়ে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, আপনারাও এভাবে কেটে নেবেন। আর যখন এটা কাটা হয়ে যাবে তখন এটা আলাদা করে নেবেন, তা না হলে লেগে যাওয়ার ভয় থাকবে। দেখুন নাস্তাটা কেটে নেওয়ার পর কতটা সুন্দর লাগতেছে, আপনাদের আমি একটা তুলে দেখাচ্ছি। আপনারা তো দেখেই বুঝতেছেন নাস্তাটা কিভাবে কাটতে হবে। তাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি নাস্তাগুলো ভাজার জন্য। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল, সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, খেয়াল রাখবেন তেলটা অতিরিক্ত গরম করে দিতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে আর ভিতরে সুন্দর মতো হবে না। এখন আমি সুন্দর করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। আপনারা চাইলে অল্প করেও দিতে পারেন, তবে আমার পুরোটা ধরেছে তাই আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি। এখন 5 থেকে 6 মিনিট আমি ওয়েট করেছি, এক পাশ হয়ে গিয়েছে, তাই আমি একটা খুন্তি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। যখন নাস্তাগুলো আপনারা ভাজবেন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন, তা না হলে নাস্তার উপরটা হয়ে যাবে আর ভিতরে যে ক্রাঞ্চি বা খাস্তা ভাব ওইটা আসবে না। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো সুন্দর করে ভেজে নিব গোল্ডেন কালার করে। আপনারা যে যেমন কালার করতে চান তাতে কোনো সমস্যা নেই। এখন আরও এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সব নাস্তাগুলোই ভেজে নিব। নাস্তাগুলো আমার ভাজতে সময় লেগেছে 10 থেকে 15 মিনিটের জন্য। এখন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই আমি তেল থেকে ছেঁকে একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। সবগুলো নাস্তাই আমার ভাজা ডান। আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা সুন্দর ও পারফেক্টভাবে হয়েছে। যারা এখনও লাইক দেননি প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন। আর আমার এই আজকের নাস্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য। আর এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড়রা খুবই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে।
আর বিকেলে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।